সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে চাই কি ওহী নাজিল হলো। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবারা প্রথম ব্যক্তির সম্পর্কে আমাকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই লোকটা আপনার পাশে বসেছেন, আপনার নিকটে বসেছে, এই লোকটার ইন্তেকালের পর জান্নাতের ভিতরে আপনার নিকটেই থাকবে। জোরে বলুন। হুজুর, যে আপনার পাশে বসেছে এই লোকটার ইন্তেকালের পর জান্নাতের ভিতরে আপনার নিকটেই থাকবে, আপনার পাশে থাকবে। নবী আমার বললেন, সাহাবারা দ্বিতীয় ব্যক্তির সম্পর্কে আমাকে জিবরিল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, যেই লোকটা পেছনে বসেছে ওই লোকটাও জান্নাতে থাকবে, কিন্তু হুজুর আপনার পাশে থাকবে না, আপনার কাছ থেকে একটু দূরেই থাকবে। জোরে বলুন। আচ্ছা, আমরা নবীর সঙ্গে থাকতে চাই না? নবীর কাছাকাছি থাকতে চাই না? তো নবীর কাছে থাকতে গেলে স্টেজের কাছাকাছি বসতে হবে, স্টেজের নিকটে বসতে হবে। ও মুসলমান বাবাজি ভাই, নবী আমার বললেন, সাহাবারা তৃতীয় ব্যক্তির সম্পর্কে আমাকে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই লোকটা বললেন জালসা শুনে কি হবে, জালসা শুনে কি লাভ, আমি যে কাজে যাচ্ছি সেই কাজে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার ইন্তেকালের পর জান্নাত থেকে বহু দূরে, রোজার কাছ থেকে বহু দূরে, নামাজের কাছ থেকে বহু দূরে, আর এই দুইটা লোক জান্নাতের ভিতরে আপনার নিকটেই থাকবে। ধরে বলুন। ও মুসলমান, আজ আমরা জালসা শুনতে চাই না, জালসায় বসতে চাই না। এত বড় মেহফিল সাজিয়েছেন কিন্তু লোক না, এত বড় মেহফিল কিন্তু লোক নাই, বড় আফসোসের বিষয়। আজ যদি গানের মেহফিল হতো তাহলে এতক্ষণ মেহফিলটা ভরে যেত। একদিন দো জাহানের বাদশাহ নবী মুস্তাফা ওয়াজ করছেন, আর একটা মহিলা, একটা মেয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যায়। ওই মহিলাটাকে একটা যুবক ছেলে বললেন, ও মা, ও জননী, কই যাও? তো বললেন, বাবা, আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। জোরে বলো। কার জালসা? নবীর জালসা শুনতে যাচ্ছি। তো যুবক ছেলেটা বললেন, মা, আপনি নিশ্চয়ই নবীকে খুব ভালোবাসেন। তুমি এটা বললেন, হ্যাঁ, আমি নবীকে অন্তর থেকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যুবক ছেলেটা শোনার পর বললেন, মা, ও জননী, যদি সত্যিকারই আপনি অন্তর থেকে নবীকে ভালোবেসে থাকেন, মাগো, তাহলে ওই নবীর দোহাই দিয়ে বলি, তোমার একটু চেহারা খানা দেখাও। মা, একটু তোমার চেহারাটা আমি দেখতে চাই। ওই মহিলাটা মনে মনে ভাবলেন, আল্লাহ, ও মাবুদ, আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই গুনাহ আছে না নাই? জোরে বলুন। কিন্তু আজকালকার মা বোনেরা ওটা খেয়াল করে না। কোম্পানি 12 হাত শাড়ি দিয়েছে, 14 হাত শাড়ি দিয়েছে, কোমর ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়, হয় না? মাথা ঢাকতে গেলে কোমর বেরিয়ে যায়। ও জননী, মনে রাখবে, মা রাব্বুল আলামিন তোমাদেরকে পর্দায় রাখতে বলেছেন, পর্দায় থাকতে বলেছেন। মা বোনদেরকে পর্দায় থাকতে হবে, হবে না? মুসলমান বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বললেন, ওই বাপটা হলো দায়ুস, যে বাপ তার মেয়েকে পর্দায় রাখতে পারবে না। নবী আমার বললেন, ওই ভাইটা হলো দায়ুস, যে ভাই তার বোনকে পর্দায় রাখতে পারবে না। বিশ্ব নবী বললেন, ওই স্বামীটা হলো দায়ুস, যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে পারবে না। নবী আমার বললেন, দায়ুস লোক কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলুন, কোনোদিন যেতে পারবে না। আজ আমরা পর্দা খেয়াল করি না। মাঠে বাজারে যাই, মাথায় কোনো ওড়না নাই, ঢাকা নাই। ও মুসলমান, মেয়েটা ভাবলেন, আল্লাহ, আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই তাহলে তো গুনাহ হবে, আর যদি না দেখাই, আমি নবীকে ভালোবাসি, এটাও মিথ্যা দাবি হবে। যেহেতু নবীর দোহাই দিয়ে আমাকে বলেছেন, মা, যদি সত্যিকারের নবীর প্রেম, নবীর ভালোবাসা তোমার অন্তরে থাকে, তাহলে তোমার একটু চেহারাখানা আমাকে দেখাও। ওই মহিলাটা মনে মনে ভাবলেন, গুনাহ হচ্ছে হোক, আমি নবীকে ভালোবাসি, তার প্রমাণটা আজকে দিয়ে যাব। জোরে বলুন, আরো জোরে। নবীকে ভালোবাসি, তার প্রমাণটা দিয়ে যাব। তাই ওই মহিলাটা নিজের পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারা দেখিয়ে দিল। পুরুষটি বললেন, হ্যাঁ মা, বুঝলাম, তুমি নবীকে অন্তর থেকে ভালোবাসো।
ও মুসলমান বাবাজি ভাই, ওই মহিলাটা নবীর জালসা শুনতে চলে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন, তারপর বাড়ি চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে সমস্ত ঘটনা খুলে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি, বিশাল বড় একটা গুনাহ করেছি। স্বামী বললেন, কি গুনাহ করেছো? বললেন, স্বামী জান, আজ আমি নবীর জালসা শুনতে যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছিল, আমাকে হঠাৎ করে এসে বলল, জননী যদি নবীকে ভালোবাসো তোমার চেহারা খানা দেখাও। ওগো আমার প্রাণের স্বামী, নবীকে ভালোবাসি, তার প্রমাণটা দেওয়ার জন্য নিজের চেহারাটা পরপুরুষকে দেখিয়ে ফেলেছি, এটাই আমার গুনাহ। মুসলমান মেয়েটার স্বামী শুনতে নাই, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, আর একখানা কদাল আর একখানা বেলচা নিয়ে বেরিয়ে আসলো। বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁদলো, ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো। তারপর খড়িগুলোতে আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালানোর পর তার বিবিকে বললেন, বিবি রে, ওরে আমার স্ত্রী, ওই যুবক ছেলে তোমাকে বলেছিল যদি সত্যিকারে নবীকে ভালোবাসো তোমার চেহারা খানা দেখাও, তাই তুমি নিজের চেহারা দেখিয়েছো। বিবি রে, এখন আমি তোমার স্বামী বলছি রে বিবি, যদি সত্যিকারে নবীর প্রেম নবীর ভালোবাসা তোমার অন্তরে থাকে, তাহলে তোমাকে এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে। দেখি তুমি কতটা ভালোবাসো। ওই যুবক বলেছে, তুমি দেখিয়ে দিয়েছো, ঠিক আছে মেনে নিলাম। এখন আমি তোমার স্বামী বলছি, যদি সত্যিকারী নবীকে ভালোবেসে থাকো, আগুনে ঝাঁপ দিতে হবে। দেখো মুসলমান মহিলাটা শুনতে নেই, বড় চিন্তায় পড়ে গেল, আল্লাহ এখন কি করি? আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ না দিই, আমার স্বামী বিশ্বাস করবে না, আমাকে মিথ্যু মনে করবে। ইয়া মালিক মাওলা, এখন আমি কি করব গো আল্লাহ? তাই ওই মহিলাটা সিদ্ধান্ত নিলেন, গুনাহ হচ্ছে, ওই মহিলাটা সিদ্ধান্ত নিলেন আমাকে আগুনের মধ্যে ঝাঁপ দিতেই হবে। তাই মহিলাটা আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপিয়ে পড়ে গেলেন। জোরে বলুন, আগুনে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। তার স্বামী যেমনই পেছনে তাকায়, হায় হায়, সত্যিকারই তো আমার স্ত্রী আগুনে পড়ে গেছে, এটা তো আমার মনের কথা ছিল না, আমি তো মজাক করে বলেছিলাম, কিন্তু সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনোদিন ভাবতেও পারি না। ও মুসলমান, ওই যুবক ছেলেটা বাঁচার খুব চেষ্টা করলো, মেয়েটার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো, কিন্তু বাঁচাতে পারলো না। ওইদিকে আমার নবীর মেহফিল, নবীর জালসা চলছিল। লোকটা দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে গেল, গিয়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামী হয়ে গেলাম। রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানকে হত্যা করলে তার ঠিকানা জাহান্নাম হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু মুসলমানকে নয়, একজন পাক্কা মুমিনকে কতল করেছি, আমি একজন আশিকে রাসূলকে কতল করেছি। হুজুর, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। হুজুর, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। নবী আমার সান্ত্বনা দিয়ে বলেন, এই আমার সাহাবা, কি হয়েছে, একটু এ টু জেড খুলে বলো। সাহাবী তখন সমস্ত ঘটনা খুলে বললেন, নবী গো, ও নবী, আমার স্ত্রী আপনার ওয়াজ শোনার জন্য আসছিলেন, রাস্তায় একটা যুবক ছিল, আমার স্ত্রীকে বলেছিল, মা যদি নবীকে ভালোবাসো তোমার চেহারাটা দেখাও, তাই আমার স্ত্রী নিজের চেহারা দেখিয়ে ফেলেছে। হুজুর, এই কথা শুনে আমি আমার বিবিকে বলেছিলাম, বিবি রে, যদি সত্যিকারী নবীকে ভালোবাসো তাহলে তোমাকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে। হুজুর, এটা আমি মজাক করে বলেছিলাম, কিন্তু হুজুর আমি কোনোদিন ভাবতেও পারি না যে সত্যিকারে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিবে। হুজুর, আমার স্ত্রী আগুনে ঝাঁপ দিয়ে ফেলেছে, অনেক বাঁচার চেষ্টা করেছি, বাঁচাতে পারি না। বিশ্ব নবী শোনার পর মুচকি হেসে দিলেন। জোরে বলুন, আরো জোরে। নবী আমার শোনার পর মুচকি হেসে বললেন, সাহাবা, এই আমার সাহাবা, তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনে ঝাঁপে দিয়েছে। ওরে আমার সাহাবা, তোমার স্ত্রীকে সে আগুন পোড়াতে পারে না। তোমার স্ত্রীকে সে আগুন পোড়াতে পারে না, আমার প্রেম আমার ভালোবাসা অন্তরে রেখে ঝাঁপ দিয়েছে। যাও তুমি বাড়িতে যাও। নবীর জবান থেকে বেরিয়েছে আগুন পোড়াতে পারবে না। সাহাবা খুশি হয়ে গেল, কারণ নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায় আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেয়। জোরে বলো, वो जुबा जिसको सब कुनकी कुंजी कहे उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। সাহাবা খুশি হয়ে গেল।
মুসলমান বাবাজি ভাই দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেল। যাওয়ার পর গিয়ে দেখছেন তার স্ত্রী আগুনের মধ্যে চুপচাপ বসে আছে। বলা যাবে সুবহানাল্লাহ? আগুনে বসে আছে। মানুষ পুরা তো দূরের কথা, শরীরের একখানা পশম পর্যন্ত আগুন পুরাতে পারে নাই। একখানা পশম পর্যন্ত আগুন পুরাতে পারে নাই। ও মুসলমান বাবাজি ভাই, এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণ, যদি আমরাও নবীকে ভালোবাসি, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাতে পারবে না। মুসলমান নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নামরুদ বাদশা ছিল। নামরুদ বাদশার নাম শুনেছেন? নামরুদ বাদশার বেটি রাগাফা ইব্রাহিম নবীকে যখন নামরুদ আগুনের মধ্যে ফেলে দেয়, তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত আগুনকে ফুল বাগান বানিয়ে দেয়। জোরে বলুন, ফুলের বাগিচা করে দেয়। নামরুদের বেটি ছাদের উপর থেকে দেখে অবাক অবাক যে সমস্ত আগুন ফুলের বাগান হয়ে গেছে। এই রকম আশ্চর্য ঘটনা দেখে, মুজিজা দেখে, নামরুদের বেটি রাগাফা কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলে আপনার আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। জোরে বলুন, ঝাঁপ দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের মুহাব্বতে ঝাঁপ দিল, তো আর আপনার নামরুদের বেটি রাগাফাকেও আগুন পুরাতে পারে নাই। জোরে বলুন। তার মানে কি বুঝলাম? যার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকবে, ওই লোকটাকে আপনার জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না। कि नबी अमर जान नबी अमर प्राण नबी अमर जान नबी अमर प्राण ओगो नबीर खुशीते खुशी अल्लाह मेहरबान नबीर खुशीते खुशी अल्लाह मेहरबान नबी अमर जान नबी अमर प्राण ओगो नबीर खुशीते खुशी अल्लाह मेहरबान नबीर खुशीते खुशी अल्लाह मेहरबान। जोरे बोलुन, नबी अमर जान नबी अमर प्राण ओग नबीर खुशीते खुशी अल्लाह मेहरबान नबीर खुशीते खुशी अल्लाह मेहरबान। नबी के ভালোবাসার মতো ভালোবাসতে হবে, নবীকে অন্তর থেকে ভালোবাসতে হবে। নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, জীবনে যত নামাজ পড়েন, যত ইবাদত করেন, আপনার কোন ইবাদতই আমার আল্লাহ কবুল করবে না। জোরে বলুন, আরো জোরে। নবীকে শুধু মানুষ নয়, নবীকে পাহাড় পর্বত গাছপালা পশু পাখি সবাই আমার নবীকে ভালোবাসতো। একদিন দো জাহানের বাদশা রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন, যেতে যেতে উহুদ পাহাড়কে দেখতে পেল। সাহাবাদের উদ্দেশ্যে বলে, এই আমার সাহাবারা, ফাকালা হাজা জাবাল ইউহিব্বুনা ওয়া নাহাব্বু। জোরে বলুন, এই আমার সাহাবারা, এই যে পাহাড়টা তোমরা দেখতে পাও, উহুদ পাহাড় দেখতে পাও, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। ও মুসলমান বাবাজি ভাই, তাই বিশ্ব নবী দো জাহানের বাদশা চলতে চলতে উহুদ পাহাড়ের উপরে উঠলো। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর কদম উহুদ পাহাড়ে পড়তে নাই, উহুদ পাহাড় আমার নবীর মুহাব্বতে হিলতে শুরু করেছে। উহুদ পাহাড় কাঁপতে শুরু করেছে। সাহাবারা বললেন, নবী গো, ও নবী, এই উহুদ পাহাড় কেন হিলে বোঝা যায় না? নবী আমার বললেন, সাহাবারা, এই উহুদ পাহাড় আমার মুহাব্বতে হিলছে। বলা যাবে? উহুদ পাহাড় আমার ভালোবাসা হিলছে। সাহাবারা বললেন, হুজুর, আমাদের বড্ড ভয় লাগে, এই উহুদ পাহাড় কি হিলা বন্ধ করবে না? নবী আমার বললেন, সাহাবারা, কেন বন্ধ করবে না? আমি নবী যদি বলে দিই এক্ষণে উহুদ পাহাড় হিলা বন্ধ করে দিবি। সাহাবারা বললেন, হুজুর, আমাদের বড্ড ভয় লাগে, একটু উহুদ পাহাড়কে বলুন যাতে হিলা বন্ধ করে দেয়। বিশ্ব নবী দো জাহানের বাদশা নিজের পা মুবারক দিয়ে উহুদ পাহাড়ে ঠোকার মারলো আর বললেন, হে পাহাড়, তুমি হিলা বন্ধ করে দাও, কেননা তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আও শাহিদানি, এবং দুইজন শহীদ আছে। নবী বলতে নাই, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় হিলা বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। নবী যখন উহুদ পাহাড় থেকে নিচে নামে, উহুদ পাহাড় থেকে যখন নামে, আমার নবীর কদমে প্রত্যেকটা পাথর আপনার মোমের মতো নরম হয়ে যায়। জোরে বলুন।
কি নবীর শান, কি নবীর মান। নবী পাহাড় এলাকা দিয়ে চললে পাথরগুলো নবীকে হেলে দুলে সালাম জানাতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার খেজুরের বাগান দিয়ে চললে খেজুরের গাছগুলো আপনার হিলে দুলে নবীকে সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, নবীকে অন্তর থেকে ভালোবাসতে হবে। যার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকবে না, ওই লোকটা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলুন একটু সুবহানাল্লাহ। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি না মায়ের কলি নয়নের তারা। ওগো মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি না মায়ের কলি নয়নের তারা। এসেছিলে তুমি ওগো সেই নিসরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে। এসেছিলে তুমি ওগো সেই নিসরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে। তব শুভ আগমনে, তব শুভ আগমনে সকলেরই মাঝে তহিদেরই বাণী সব হৃদয়ে জাগে। और तुम्हारी आलोक दाने आलोकित सहारा, तुम्हारी मधुर टाने दिल पारा पारा। तुम्हारी आलोक दाने आलोकित सहारा, तुम्हारी मधुर टाने दिल पारा पारा। ओगो नबी दो জাহানে, ওগো নবী দো জাহানে, তুমি দয়া করো সাফাআত করো ওগো সাথে নিয়ে মোরে। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি না মায়ের কলে নয়নের তারা। জোরে বলুন। ওগো মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি না মায়ের কলে নয়নের তারা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা ও বান্দিগণ, তোমরা জিজ্ঞাসা করো তাদেরকে যারা জানে, যদি তোমরা না জানো। এটা কার কথা? হাহু বলেন, কার কথা? আল্লাহর কথা। আপনারা হাহু না বললে হবে না, আপনাদেরকে বলতে হবে। আমি যদি একা একাই বলি আপনারা ঘুমিয়ে যাবেন, ভালো লাগবে না। তো রব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। রব্বুল আলামিন বলছেন, এই আমার বান্দা ও বান্দিগণ, তোমরা জিজ্ঞাসা করো তাদেরকে যারা জানে, যদি তোমরা না জানো। তো আমাদের যেটা জানা নেই, কার কাছে জানবো? কার কাছে? যার জানা আছে ওর কাছে আমাদেরকে জানতে হবে। নামাজ পড়তে জানি না, কার কাছে জানবো? আলিম ওলামার কাছে। রোজা কিভাবে রাখবো জানা নেই, কাকে জিজ্ঞাসা করবেন? আলিম ওলামাকে। এক কথাই আপনাদের যেটা জানা নেই আলিম ওলামার কাছে জেনে নিতে হবে। মাদ্রাসার উন্নতির জন্য জলসা করেছেন না?
মাদ্রাসার উন্নতির কল্পে জালসা। একটা জিনিস মাথায় রাখুন, আমরা বিভিন্ন হেমবেলের মধ্যে দেখতে পাই, কখনো দেখি মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, কখনো দেখি মসজিদের উন্নতি কল্পে জালসা, আবার কখনো দেখতে পাই ঈদগাহের উপলক্ষে জালসা। জালসায় 10 লাখ টাকা কালেকশন হলো, মাদ্রাসাকে দোতলা করে দেওয়া মানে মাদ্রাসার উন্নতি নয়। মাদ্রাসাটাকে রংঝং চড়িয়ে দেওয়া মানে মাদ্রাসার উন্নতি নয়। মাদ্রাসা ভরা, মাদ্রাসে তালিব ইলম বাড়া, এটাই হলো মাদ্রাসার উন্নতি করা। জোরে বলুন। মাদ্রাসা বানালেন, তৈরি করলেন, 5 তলা করলেন, কিন্তু ছেলে মেয়েকে পাঠালেন না, মাদ্রাসার উন্নতি হবে? এই কারণে আমাদের একটা মসজিদ দখল হয়ে গেল। আজ যদি বাবরি মসজিদ আবাদ হতো, ওখানে গিয়ে মসজিদে নামাজ পড়তো, বাবরি মসজিদকে দখল করতে পারতো না। ও মুসলমান, শুধু মাদ্রাসা বানালেন, ওইখানে যদি নিজের ছেলে মেয়েদেরকে না পাঠান, তবে মাদ্রাসার উন্নতি হবে না, মাদ্রাসা নির্মাণ হবে। মসজিদ তৈরি করছেন, মার্বেল পাথর বসাচ্ছেন, রংজং চড়াচ্ছেন, ওই মসজিদে যদি নামাজ না পড়েন, ওই মসজিদের উন্নতি হবে না। হবে? শুধু মসজিদকে বানা হলো, তৈরি করা হলো। আজ গ্রামে দেখা যায় ইমাম সাহেব যখন আজানটা দিয়ে নামাজ চালু করে, খুব বেশি মুক্তাদি হলে 2 থেকে 4 জন, বেশি হলে 10 জন, তাই না বাপ? কিন্তু ইমাম সাহেব একদিন কিংবা 2 দিনের ছুটি নিয়ে যখন বাড়িতে চলে যায়, ওই সময় নামাজি তো দূরের কথা, অনেক সময় টাইম মোতাবেক আজান দেওয়ার লোক পাওয়া যায় না, হয় না? জোহরের সময় চলে যায়, মসজিদে আজান হয় না। আসরের সময় চলে যায়, মসজিদে আজান হয় না। ও মুসলমান বাবাজি ভাই, শুধু মসজিদ বানালেই হবে না, মাদ্রাসা বানালেই হবে না, ওই মসজিদে গিয়ে আপনাদেরকে নামাজ পড়তে হবে। মুসলমান, কাল হাসরের ময়দানে আপনাদের এই মসজিদ আপনার হয়ে সাক্ষী দিবে, রাব্বুল আলামিন অমুক গ্রামের মানুষ আমাকে তোমার ঘর তৈরি করেছিল, কিন্তু তোমার ঘরে মানুষ নামাজ পড়তে আসে নাই, মসজিদ আপনার হয়ে সাক্ষী দিবে। মুসলমান বাবাজি ভাই, শুধু তৈরি করলে হবে না, ওই মসজিদটাকে নামাজি দিয়ে আপনার সম্পূর্ণ ভর্তি করে দিতে হবে। একটা বিশাল বড় মসজিদে যদি 2 জন নামাজি পড়ে, আচ্ছা মানান খাবে? ভালো লাগবে? আর ওই মসজিদটা যদি মুসল্লি দিয়ে ভরে যায়, তো কত সুন্দর লাগবে, তাই না বাপ? তাই মুসলমান বাবাজি ভাই, আপনারা জালসা করেন, জুলুস করেন, সবই কিছু করেন, ও মুসলমান বাবাজি ভাই, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। ওই মাদ্রাসায় তালেবে ইলমকে পাঠাবেন, নিজের ছেলে মেয়েকে বলবেন, বেটা যা মক্তবে পড়তে যা, বগদাদি কায়দা নিয়ে, কোরআন শরীফ নিয়ে মক্তবে পড়তে যা। আজ আমাদের কাছে অনেক সময় মা বোনেরা আছে, হুজুর ছেলেটা আমার কথা শুনে না, শুনবে কেমন করে? ছেলেকে তুমি ভালো শিক্ষা দাও নাই, ছেলেকে ছোটবেলায় শিখিয়েছো 5 পঞ্চবান, এই ছেলে তো বড় হয়ে বলবে এই বুড়া বুড়িকে ধরে বান, আমাকে ভালো শিক্ষা দেয় না। ও মা, যদি ভালো শিক্ষা দিতে, ছেলে মেয়েকে কোরআন পড়াতে, তোমার কথা শুনতো, ইহ জগৎ মঙ্গলময় হতো, পড়ো জগৎ মঙ্গলময় হতো। আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে। ছেলেকে যদি কোরআন পড়াতেন, আপনার ছেলে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইখলাস, আলিফ লাম মিম অন্য সূরা পড়ে আপনার জন্য দোয়া করত, রব্বুল আলামিন আমার মা আমার বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, রব্বুল আলামিন আমার মা বাপের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মা বাপের কবরের আযাবকে দূর করে দাও। ছেলেকে তো আমরা ভালো শিখাই নাই, শুধু মাদ্রাসা বানালেই হবে না, ওই মাদ্রাসায় নিজের ছেলে মেয়েকে পাঠান। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, দয়ার নবী বললেন, তোমাদের মধ্যে ওই লোকটাকে আমি বেশি ভালোবাসি যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, যে কোরআন শিখে এবং অপরকে শিখায়, যে শিখে এবং অপরকে শিখায়। নবী বলছেন, ওই লোকটাকে আমি রাসূলুল্লাহ বড্ড ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক হাদিসের মধ্যে নবী আমার বললেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাতু তাজান ইয়াউমাল কিয়ামা। নবী বললেন, যেই মা বাপ তার ছেলেকে কোরআনের শিক্ষা দিবে, কোরআন পড়াবে, ওই মা বাপের মস্তকে কাল হাসরের ময়দানে আপনার জান্নাতি তাজ পরানো হবে। জোরে বলুন। ও মা জননী, ও বাবার ভাই, আপনি যদি নিজের ছেলেকে কোরআন পড়ান, কোরআনের শিক্ষাটা দেন, কাল হাসরের ময়দানে আপনার মাথায় নূরানি তাজ পড়া হবে। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন নূরানি তাজ? চাঁদের মতো না সূর্যের মতো? জোরে বলো।
হুজুর কেমন নুরানি তাহলে একটু বলবেন? চাঁদের মতো চমকাবে না সূর্যের মতো? নবী বললেন চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা আপনার বেশি হবে। জোরে বলুন, ওই নূরের ঝলকটা বেশি হবে। এই জন্য ছেলে মেয়ে যখন ছোটবেলা থাকবে ওই সময় বলবেন বেটা মাদ্রাসায় পড়তে যাও। ছেলে যদি বড় হয়ে যায় ওই ছেলেকে শিখাতে পারবেন না, ছেলে আপনাকে শিখাবে। বুড়া আগে তুই শিখ বলবে না, বুড়া আগে তুমি পড়ো, নিজে তো পড়ো নাই, আমাকে পড়তে বলো। ছেলে আপনাকে শিক্ষা দিবে। কে মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। আমার দয়ার নবীকে, আমার মায়ার নবীকে, আমার দয়ার নবীকে, আমার মায়ার নবীকে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। জোরে বলুন। কে মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনায় দেখার লাইগা উড়িয়া যেতাম। ওগো মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনায় দেখার লাইগা উড়িয়া যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা। दो जहाने बादशाह नबी कामली वाला के। दो जहाने बादशाह नबी कामली वाला के। जोरे बोलुन। ओगो आदि पिता आदम যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। মুসলমান বাবাজি ভাই, তাই ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমা বলেন আছে না? ছেলে মেয়ে যখন ছোট থাকবে ওই সময় বলবেন বেটা মাদ্রাসা যাও। ছেলে যদি বড় হয়ে যায় ওই ছেলেকে বলতে পারবে না, ছেলে আপনাকে বলবে বাবা বুড়া আগে তুমি শেখো তারপরে আমি শিখবো। বলছিলাম বাবাজি ভাই, একটা বিএ পাস ছেলে, ডবল বিএ নয়, স্যাম্পল বিএ নয়, বিএ অনার্স। কিসে অনার্স? তো বলছে ইংরেজিতে অনার্স। রাত 10টার সময় আপনাদের এই রাস্তা ধরে চলতে চলতে আপনাদের মসজিদের দরওয়াজা পর্যন্ত পৌঁছেছে, আর পৌঁছা মাত্রই একটা বিকট আওয়াজ দিল, এই সাপ। রাত 10টার সময় আপনাদের ইমাম সাহেব ঘুমাবার জন্য আশপাশ করছিলেন, এমন সময় আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসলেন। আসার পরে ভদ্র ছেলেটাকে জিজ্ঞাসা করছেন ভাই আপনি আওয়াজ করলেন? তো বলে হ্যাঁ। কেন? তো উনি আবার মৌলভী সাহেবকে বলছেন পালান, তাড়াতাড়ি পালান। বলে ভাই পালাবো কেন একটু বলবেন তো? তো আঙ্গুলের ইশারা দিয়ে দেখাচ্ছেন ওই যে দেখেন সাপ, পালান। মৌলানা সাহেব অত কাচ্চা মানুষ নয় যে পালান বললেই পালাবে। রাতের অন্ধকারে বেরিয়ে এসেছেন, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আর ওই মোবাইলটাতে একটা টর্চ লাইটের অপশন আছে। মৌলানা সাহেব ভাবলেন সাপ দেখে ভয় পেয়েছেন, আমাকেও পালাতে বলছেন, তো দেখি টর্চ লাইটের অপশনটাকে অন করে লাইটটা মেরে দেখছেন যে ওটা একটা মোটা দড়ি পড়ে আছে। কি পড়ে আছে? দড়ি পড়ে আছে। মৌলানা সাহেব বিএ পাস ছেলেটা দিকে তাকিয়ে খুব হাসছেন। বিএ পাস ছেলেটা বলছেন হাসছেন কেন? তো বলে ভাই আপনি যাকে সাপ বলে বাপ বলেছেন আসলে সেটা সাপ নয়, লাইট মেরে দেখুন ওটা দড়ি পড়ে আছে। সাপ নয় ওটা দড়ি।
মৌলানা সাহেব সুযোগ পেয়ে গেলেন আর বলছেন, ভাই শুনুন, রাতের অন্ধকারে পথ চলতে গেলে বিএ পাস কাজে লাগে না, এমএ পাস কাজে লাগে না, ডবল এমএ কাজে লাগে না। রাতের অন্ধকারে পথ চলতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, হে মুআজ্জাজ সামাইনে কেরাম, রাতের অন্ধকারে সাপ এবং দড়ির মধ্যে পার্থক্য করতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, ঠিক তেমনি কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, এটা কোরআন ও হাদিসের বিদ্যা ছাড়া তা প্রমাণ পাওয়া যায় না। জোরে বল। কোরআন হাদিস এমনই একটি পারফেক্ট কিতাব, কিন্তু ওই কোরআন আমরা ছেলেকে পড়ালাম না, ওই কোরআন আমরা ছেলেকে শিখালাম না। একটা বাচ্চা ছেলে বেশি জ্ঞানের অধিকারী নয়, তার মা বাপ দুইজন মিলে নয়, একজন মিলে ছেলেটাকে সুন্দরভাবে সাজিয়ে চোখে কাজলটা মাখিয়ে নয় লাগিয়ে ওই বাচ্চা ছেলেটাকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে একটা 5 টাকা দামের টুপি যদি তার মাথায় দিয়ে দেয়, আর ওই বাচ্চা ছেলেটার হাতে একখানা বর্ণ পরিচয় আরবিক ল্যাঙ্গুয়েজের লেখা, যেটাকে বগদাদি কায়দা অথবা ইয়াসিন আল কোরআন বলে, সর্বপ্রথম হাতে দিলেই ওই বাচ্চা ছেলেটা এরকম বেয়াদবের মতো ঝুলিয়ে নিয়ে যাবে না, বরং সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। জোরে বলুন। বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, তার মাও শিক্ষা দেয় নাই, বাবাও শিক্ষা দেয় নাই, গ্রামের লোক কেউ বলে নাই, অথচ কোনোদিন কোন মৌলবীর কাছেও যায় নাই। কিন্তু এই বইটির এমনই এক তাসির, এমনই এক ক্রিয়া, এমনই এক প্রভাব, এমনই এক আসর, যে হাতে নিলেই বইটা বুকের সঙ্গে মিলিত হয়। বইটা খোলার সময় চোখে চুম্বন মুখে চুম্বন, বন্ধ করার সময় আবার চোখে চুম্বন মুখে চুম্বন, তারপর তাকের উপরে রেখে দেয় আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছেন। হে আমার উম্মতরা শুনো, তোমরা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার সরজমিনে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো, বগদাদি কায়দাকে সিনায় জড়িয়ে ধরলো, ইয়াসিন আল কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো। শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরবে, আমি নবী মুস্তাফা কাল হাসরের ময়দানে তার পেশানিতে চুম্বন দিয়ে নিজের সিনার সঙ্গে জড়িয়ে ধরে নেব আর আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। আরো জোরে বলুন। নবী বললেন যে কোরআনকে জড়িয়ে ধরবে, আমি তাকে জড়িয়ে ধরবো, যে হাদিসকে জড়িয়ে ধরবে তাকে জড়িয়ে ধরবো, যে কায়দাকে জড়িয়ে ধরবে তাকে জড়িয়ে ধরবো, যে আম্মা পারাকে জড়িয়ে ধরবে, আমি নবী ওই বাচ্চাটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আচ্ছা, নবী যদি জান্নাতে নিয়ে যায় তো আল্লাহ কি বারণ করবে? আমি বলেন, আমার নবী যদি বাচ্চাটাকে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যায় তো আমার আল্লাহ বারণ করবে? বারণ করবে না। নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। জোরে বলুন। একটা উদাহরণ স্বরূপ, একজন মাস্টার মশাই স্কুলে গিয়েছেন পরীক্ষা নিতে। 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। কয় মার্ক বললাম? 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পর্চা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বকা ছেলে, মাথা বুদ্ধান আমরা কি বলেন জানি না, যে পড়াশোনা কম করতে পারে, কি বলেন? বকা। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছেন তো? সুবহানাল্লাহ। আমাদের ভাষা একটু আলাদা, আপনাদের ভাষা একটু আলাদা। তো একটা সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে, আর বকা ছেলে চুপচাপ টেবিলে বসে আছে। ও পর্চাও নেয় নাই আর লিখতেও শুরু করে নাই। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় গিয়ে মাস্টার কি বলছে, স্যার খাতা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নেই, লিখবি বা কি আর আঁকবি বা কি? তো বলছে, আমি লিখি না লিখে আপনার বাপের কি? আমি লিখি না লিখে আপনার বাপের কি? 3 মিনিট সময় আছে, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এভাবে ঠেকিয়েছে, আবার গিয়ে বলছে, স্যার জমা নেন। জমা দিয়ে দিল, সবার আগে জমা। মাস্টার জানে যে বোকা ছেলে কিছুই লিখে নাই, ও লিখবে কি? ওটাকে রেখে দিলেন। বাকি ছেলেদের লেখা শেষ হলো, কমপ্লিট হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম আছে। কি নিয়ম? যে আগে জমা করবে তার খাতা আগে চেক করবে। তো এইভাবে ধরে এইভাবে পাল্টে দিলেন, দেয় না? আপনি রেশনে যান, রেশনের দোকানে, ওখানেও পাল্টি দিয়ে দেয়, অর্থাৎ যে আগে জমা করবে তাকে আগে দিবে। তো ওই বকা ছেলে আগে জমা করেছে, ওর খাতার আগে চলে এসেছে।
সামনে দেখছে কিছু নেই, পেছনে কিছু নেই, সাদা, ওটাকে সাইডে রেখে দিলেন। বাকি পর্চাগুলো চেক করছে, 10-এর মধ্যে কাউকে দিচ্ছে 8, কাউকে 8.5, কাউকে 9.5, এভাবে সবাইকে নাম্বার দিয়ে লাস্টের বেলায় আবার ওই পর্চাটা হাতে নিয়ে বলছে, কিরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। কি লিখলি? সামনে কিছু নেই, পেছনে কিছু নেই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। আবার দেখছে কিছুই নেই। কই রে, কিছুই তো দেখতে পাই না, কি লিখলি? ভালো করে দেখেন স্যার আমি লিখেছি। আবার দেখছে কিছুই নাই। তো মাস্টার গিয়ে বলছেন, তোর বাপের মাথা লিখেছিস? খুব তো বলেছিলি লিখি না লিখে আপনার বাপের কি, তো তোর বাপের মাথা লিখেছিস? বলছে স্যার বাপের মাথা নয়, ওইখানে অন্য কিছু আমি আর্ট করেছি। জোরে বলো, অন্য কিছু আর্ট করা আছে, আপনি ভালো করে দেখেন। তো মাস্টার বলছেন, বাপ তোর খাতায় আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বলতো তোর খাতাতে কি আর্ট করা আছে? তো বলছেন, স্যার আমার খাতার মধ্যে আর্ট করা আছে একটা খুঁটি, একটা রশ্মি, বড্ড রশ্মি, একটা গাই আর কিছুটা ঘাস। স্যার আমার খাতার মধ্যে আর্ট করা আছে, ভালো করে দেখেন। বলছে, বাপ আমি তো কিছুই দেখতে পাই না। ছাত্ররা বলছেন, স্যার শুনুন, খুঁটিতে বাঁধলাম রশি, রশিতে বাঁধলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটু দূরে রেখেছিলাম, এই জন্য গাইটা জোর করে খুঁটি উপরে ঘাস কে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কি আর থাকবে? ঘাসই তো নাই, ঘাস খেয়ে এখান থেকে চলে গেছে। তো মাস্টার মনে মনে ভাবছে, যে একটা বোকা ছেলে আমাকে বোকা বানালো, একটা বোকা ছেলে আমাকে বোকা বানিয়ে দিল। তো মাস্টার মনে মনে ভাবছেন, যে একটা বোকা ছেলের মাথায় এত সুন্দর একটা পয়েন্ট এসেছে যে আমাকে বোকা বানিয়ে দিল। মাস্টার ওই ছেলেটার উপরে খুশি হয়ে গেলেন। জোরে বলুন। খুশি হয়ে সব থেকে হাইস্ট নম্বর ওই ছেলেটাকে দিলেন। এবারে আচ্ছা আপনারাই বলুন, মাস্টার ছেলের উপরে খুশি হয়ে হাইস্ট নম্বর দিল, মাস্টারের কোনো জেল হবে, ফাঁসি হবে, মামলা হবে? কিছুই হবে না। মাস্টার যেমন ছেলের উপরে খুশি হয়ে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না। আরে মুসলমান ঠিক তেমনই আমার নবী যদি রাজি হয়ে যায়, নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ বারণ করবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বারণ করবে না। ও মুসলমান, আপনি আপনার ছেলের জন্য একটা বাজার থেকে, মার্কেট থেকে একটা ব্যাগ এনেছেন, ব্যাগ, সেই ব্যাগটা কোম্পানি থেকে তৈরি, কারখানা থেকে আবিষ্কৃত কারখানায় তৈরি করেছেন, মিস্ত্রি সেলাই করেছে, সেলাই মেশিন দিয়ে দেখবেন ওই ব্যাগে পাছায় আর মাথায় ফিতা লাগা থাকে না? ওই ব্যাগের সাইডে এমন একটা প্যাকেট আছে যেখানে পানির বোতল কিংবা জলের বোতল রাখা হয়। একটা ব্যাগে বাচ্চাটার জন্য কিছু খেলনা ভরে দেন, আর একটা ব্যাগে বইপত্র ইত্যাদি, একটা ব্যাগে পেন্সিল দেয় না? তার মা বাপ দুইজন মিলে, একজন মিলে ছেলেটাকে ব্যাগ দিল, বাবা ডান হাত ভরো ফিতায়, বাম হাত ভরে দাও। আচ্ছা বলুন তো বাপ, ফিতা বাঁধা ব্যাগ সাইডে থাকবে না পিঠের পেছনে যাবে? আপনারা হাহু বলেন। ফিতা বাঁধা ব্যাগ সাইডে থাকবে না পিঠের পেছনে যাবে? ফিতা বাঁধা ব্যাগ সাইডে থাকবে না, পিঠের পেছনে চলে যাবে। ওই ব্যাগ থেকে প্রমাণ করছে, যেই ব্যাগে তুমি ইংরেজি বই ভরলা, বাংলা বই ভরলা, অঙ্কের বই ভরলা, ইতিহাসের বই রাখলা, জ্যামিতি বক্স রাখলা, পানির বোতল রাখলা, যদি তুমি নবীর বলা বিদ্যাকে অর্জন করে, নবীর বলা বিদ্যাকে অপেক্ষা করে কেবলমাত্র এই বিদ্যার উপরে নির্ভরশীল হও, এই বিদ্যার উপরে অ্যাপেন্ড করো, এই বিদ্যার উপরে স্ট্রং থাকো, তোমার ব্যাগ যেমন পেছনে আছে, তার মানে প্রমাণ করছে আল্লাহর কাছ থেকে পিছিয়ে দিবে, নবীর কাছ থেকে পিছিয়ে দিবে, গৌসে আজমের কাছ থেকে পিছিয়ে দিবে, নামাজের কাছ থেকে পিছিয়ে দিবে, রোজার কাছ থেকে পিছিয়ে দিবে, হজের কাছ থেকে পিছিয়ে দিবে। এই বিদ্যার উপরে যদি নির্ভরশীল হয়ে ধর্ম কিছু অপেক্ষা করে চলো, মৃত্যুর পর তোমার মতন ব্যক্তিকে জান্নাত থেকে বহু পিছিয়ে দিবে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, তাই ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। কারা কারা শিক্ষা দিয়েছেন হাতটা তোলেন তো। আপনারা দিয়েছেন? ছেলে মেয়েকে কোরআন পড়িয়েছেন? তার মানে অধিকাংশ মানুষ আমরা ছেলে মেয়েকে কোরআন পড়াই নাই। তার মানে কি বুঝলাম? তো কোরআনের উপরে আমাদের ভালোবাসা নাই।
আজ যদি আমরা কোরআনকে ভালোবাসতাম, কোরআনের উপরে মোহাব্বত থাকতো, তাহলে নিজের ছেলে মেয়েকে কোরআন পড়াতাম। মুসলমান বাবাজি ভাই, হযরতে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা, কোরআনের সঙ্গে তার কতটা মোহাব্বত ছিল, কতটা কোরআনকে ভালোবেসেছিল। হযরতে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অল্প বয়সেই নিজের বাপকে হারায়, মা ছিল একমাত্র সাহারা। ছোট্ট বায়াজিদ যখন 3 থেকে 4 বছরের বয়স হলো, বাচ্চাটা কথা বলতে শিখলো। তার মা জননী তার হাতটা ধরে 1 পা 2 পা করে মাদ্রাসায় নিয়ে গেল। যাওয়ার পর মৌলানা সাহেবকে বললেন, হুজুর আমি আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করাবো। জোরে বলুন, আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করাবে। কে ভর্তি করান? ছেলেটাকে ভর্তি করালো মাদ্রাসায়। মাদ্রাসায় ভর্তি করলো ঠিক, কিন্তু মৌলভী সাহেবের কাছে গিয়ে বললেন, হুজুর আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করলাম ঠিক আছে, কিন্তু হুজুর আমার একটা শর্ত আছে। কি শর্ত? তো বলছে, আমার ছেলেটাকে আপনি ততদিন পর্যন্ত ছুটি দিবেন না যতদিন সে আলিম এবং ওয়ালি না হয়েছে। জোরে বলুন, আলিম এবং ওয়ালি না হওয়া পর্যন্ত ছেলে যাতে ছুটি না পায়। ছেলে আমার অনেক বাহানা দিবে, মা অসুস্থ, হুজুর ছুটি দেন, ছুটি দিবেন না। ছেলে অনেক বাহানা দিবে, হুজুর আমার মা আমাকে যেতে বলেছে, ছুটি দিবেন না। যতই বাহানা দিবে ছুটি দিবেন না। মুসলমান শুধু মাদ্রাসার বাচ্চারা নয়, যারা হস্টেলে পড়াশোনা করে, যে সমস্ত বাচ্চারা হস্টেলে থাকে, তারা অনেক বাহানা দিয়ে ছুটি করে নিয়ে আসে। বলেন আছে না, অনেক বাহানা দিয়ে ছুটি নিয়ে নেয়। তার মা জননী বললেন, হুজুর ছুটি যাতে না দেন, ওকে ছুটি দিবেন না যতদিন মৌলভী ওয়ালি না হয়েছে। মা জননী ভর্তি করে বাড়ি চলে আসলো। মুসলমান এইবারে ছোট্ট বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। মুসলমান 1টা মাস 2টা মাস 3টা মাস 4টা মাস পড়াশোনা করলো। 2-4 মাস চলে গেল। সমস্ত বাচ্চার মন চাইবে একটু বাড়িতে যাই, চাইবে না বাপ? অনেক দিন থেকে আমি আমার মাকে দেখে নেই, বাবাকে দেখে নেই, একটু বাড়ি ঘর দেখে আসি, নিজের মা বাবাকে দেখে আছে, সবার মন চাইবে। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মন করেছে বাড়িতে যাব, কিন্তু ভয়ে মৌলানা সাহেবের কাছে গিয়ে বলতে পারে না যে হুজুর ছুটি দেন। জোরে বলো, ছোট্ট বাচ্চা ছেলে সাহস পায় না যে মৌলভীর কাছে যায়। তাই বাচ্চাটা সারাদিন পড়াশোনা করে, কিন্তু যখনই রাত হয় ওই বাচ্চাটা বালিশে মাথা রেখে 2 চোখের পানি ছেড়ে কান্দে, মাকে স্মরণ করে করে কান্দে। মুসলমান এইভাবে দিন চলে যায়, রাত চলে যায়। একদিন ছোট্ট বাচ্চাটা মৌলভী সাহেবের কাছে চলে গিয়েছেন। যাওয়ার পর গিয়ে বললেন, হুজুর আমি আমার মাকে অনেক দিন থেকে দেখি নাই, আমার জনম দুঃখিনী মারে দেখার বড্ড ইচ্ছা করেছে। জোরে বলুন, আমার মাকে বড্ড দেখার ইচ্ছা করেছে, হুজুর একটু ছুটি আমাকে দেন। কিন্তু মা আগেই বারণ করেছে, হুজুর ওকে ছুটি দিবেন না যতদিন সে মৌলভী না হয়েছে। জোরে বলো। তো মৌলভী সে মনে মনে ভাবছে, আল্লাহ এটুকু বাচ্চাকে কেমন করে বলি যে তোমার মা তোমাকে ছুটি দিতে বারণ করেছে, তোমার ছুটি হবে না। যদি বলি ছেলেটা কষ্ট পাবে, আঘাত পাবে, তো এই বাচ্চাটাকে আমি কি করে বুঝাই? তা মৌলানা সে মনে মনে ভাবছে যে একটা বুদ্ধি করা যাক। নিজে একটা বুদ্ধি করলো, বলে, বাবা বাড়ি যাবা? জি হুজুর বাড়িতে যাব ছুটি দিলে। ঠিক আছে বাবা, তোমাকে আমি ছুটি দিব, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তো মৌলানা সাহেব বুদ্ধি করে 10 দিনের পড়া 1 দিনেই দিলেন। জোরে বলুন, 10 দিনের পড়া 1 দিনে দিয়ে বলেন, বাবা এটা যদি মুখস্থ করতে পারো তবেই তুমি ছুটি পাবে, না হলে পাবে না। মৌলানা সাহেব জানে একে যদি 10 দিনের পড়া দিই বাচ্চাটা মুখস্থ করতে পারবে না। পারবে? 10 দিনের পড়া 1 দিনে দিলে মুখস্থ করতে পারবে? তো মৌলানা সাহেব বুদ্ধি করে ওকে 10 দিনের পড়া দিলেন, যাও। আর মনে মনে হাসে, বাবা খুব বাড়ি যাওয়ার ইচ্ছা না? মুসলমান বাবাজি ভাই, ছোট্ট বাচ্চাটা পড়া নিয়ে ঘরের ভিতরে গেল, বইখানা রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি আমার জনম দুঃখিনী মারি অনেক দিন থেকে দেখে নাই, রব্বুল আলামিন তুমি পাহাড়কে সমুদ্র বানাতে পারো, সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারো। আল্লাহ পারে কি পারে না? পারে না? রব্বুল আলামিন তুমি সমুদ্রকে পাহাড় বানাতে পারো, পাহাড়কে সেকেন্ডের মধ্যে সমুদ্র বানাতে পারো। রব্বুল আলামিন ইয়া মালিক মাওলা আমার পড়াটাকে তুমি আসান করিয়ে দাও, আমার এই পড়াটাকে মুখস্থ করিয়ে দাও। মুসলমান ছোট্ট বায়াজিদ বিসমিল্লাহ বলে পড়তে আরম্ভ করলেন। বাবা আপনার 10 দিনের পড়া 1 ঘন্টায় মুখস্থ করে ফেলেছি। আরো জোরে বলুন, 10 দিনের পড়া 1 ঘন্টায় মুখস্থ, একটা দিনও যায় না। 1 ঘন্টা পর আবার মৌলানা সাহেবের কাছে গেলেন, গিয়ে বলেন, হুজুর আপনি যে পড়াটা দিয়েছিলেন মুখস্থ হয়ে গেছে। মৌলভী সাহেবের মাথায় হাত, আয় আয়
এ কি বলে? আমি তো বুদ্ধি করে দিলাম যে 10 দিনের পড়া দিলে মুখস্থ করতে পারবে না, এ কি বলে? একদিনে হয়ে গেল। কি বাবা হয়ে গেছে পড়া? জি হুজুর পড়া তো হয়ে গেছে। আপনি শুনেন, মাওলানা সাহেব বলেন ঠিক আছে বাবা শোনাও তো দেখি কেমন পড়া করেছো। মুসলমান বাবাজি ভাই, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন বিসমিল্লাহ বলে পড়া শুরু করলো, মুসলমান 10 দিনের পড়া 1 ঘন্টায় ধারাদের শুনিয়ে দিলেন। জোরে বলো। এইবারে মৌলভী সাহেবের মুখে কথা নাই, কারণ আগেই জবান দিয়েছে পড়া দিতে পারলেই ছুটি পাবে, না হলে পাবে না। জবান দিয়েছে পড়া দিতে পারলে তুমি ছুটি পাবে, না হলে পাবে না। পড়া তো দিয়ে দিয়েছে। মৌলভী সাহেব বলছে ঠিক আছে বাবা তোমাকে ছুটি দিলাম, তোমার মা তো বারণ করেছিল, কিন্তু তোমার সঙ্গে আমি ওয়াদা করেছি, ওয়াদাকে খিলাফ করা মুনাফিকের আলামত। জোরে বলো। নবী বলছেন আয়াতুল মুনাফিক সালাসা, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। নবী বলছেন মুনাফিকের আলামত হচ্ছে 3টি। কথায় কথায় মিথ্যা কথা বলা, ওয়াদাকে খিলাফ করা, আমানতকে খেয়ানত করা, এই 3টি হচ্ছে মুনাফিকের আলামত। বাবা ঠিক আছে তোমাকে ছুটি দিলাম, বাড়িতে যাও, কিন্তু বাবা বেশি দিন থাকবা না, বেশি দিন থাকলে পড়া নষ্ট হবে। ঠিক আছে হুজুর 2-1 দিনের মধ্যেই আমি আমার মাকে দেখে চলে আসব। বাচ্চাটা যখন মাদ্রাসা থেকে বের হলো, তো মনে হচ্ছে জেলখানা থেকে বের হলো। জোরে বলো। জেলখানা থেকে মানুষ বের হলো যত খুশি হয়, আনন্দ হয়, তার চাইতেও বাচ্চারা বেশি খুশি। অনেকদিন থেকে মাকে দেখি নাই। যে আপনার মাদ্রাসা থেকে বের হওয়ার পর মনে মনে ভাবে আমার মা আমাকে অনেক দিন থেকে দেখে নাই, আমাকে দেখলেই বুকে জড়িয়ে ধরবে, গালে মুখে চুম্বন দিবে, বাচ্চাটা মনে মনে ভাবে। ও মুসলমান, তাই চলতে চলতে বাচ্চাটা বাড়িতে পৌঁছালো। বাড়ির দরওয়াজা বন্ধ ছিল, দরওয়াজায় গিয়ে খটখট করে বাড়ি মারলো। মা 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 জননী আওয়াজ শুনে বললেন কি? ছোট্ট বায়েজিদ বললেন মা আমি আপনার কলেজার টুকরা এসেছি। কোন কলেজার টুকরা? বললেন মা গো, যাকে আপনি কয়েকদিন আগে মাদ্রাসায় ভর্তি করে আসলেন, আপনার কলিজার টুকরা বায়েজিদ এসেছি। মা শুনতে নাই, ঘরের ভিতরে চোখ মুখ সব লাল, মায়ের চোখ মুখ লাল হয়েছে, আর বলছে এ বেটা বায়েজিদ, আজ আমি তোর মা তোর জন্য দরওয়াজাটা খুলছি না। এ বেটা বায়েজিদ, আমার চোখার থেকে তুই দূর হয়ে যা, আমার ঘরের দরওয়াজা থেকে দূর হয়ে যা, আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না। এ বেটা বায়েজিদ, যতদিন তুমি আলিম এবং ওয়ালি না হয়েছো, আমি তোর মা তোর চেহারাটা দেখবো না। জোরে বলো। তোর মা তোর চেহারা দেখছি না, দরওয়াজা খুলছে না। বাচ্চাটা শুনতে না, একটু আগে কত আনন্দ করছিল, খুশি করছে, খুশি মানাচ্ছিল। মায়ের কথা শুনে 2 চোখের পানি থেকে গসগস কান্নার মতির দানার মতো জল পড়ছে। ও মুসলমান বাচ্চারা 2 চোখের পানি ছেড়ে কান্দে, মা এতদিন পর বাড়ি ইসলাম, ভেবেছিলাম তুমি বুকের সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে, কিন্তু মা একবারের জন্য তুমি আমার জন্য দরওয়াজাটা খুললে না। তাই বাচ্চাটা কাঁদতে কাঁদতে আবার মাদ্রাসার দিকে রওনা হলো। মাদ্রাসার মৌলানা সাহেব দেখে অবাক হয়ে গেল, বাবা এক্ষুনি বাড়ি গেলে আবার চলে আসলা কেন? কি হয়েছে? তোমার চোখে জল কেন? বাবা কেউ কি তোমাকে মেরেছে না কেউ গালি দিয়েছে? বাচ্চাটা বললেন হুজুর আমাকে কেউ মারে নাই, কেউ আমাকে গালি দেয় নাই, তাহলে কাঁদছো কেন রে বাবা? মুসলমান ছোট্ট বাচ্চাটা কেঁদে কেঁদে বললেন হুজুর অনেক দিন পর বাড়ি গেলাম, ভেবেছিলাম মা বুকের সঙ্গে জড়িয়ে ধরবে, কিন্তু আমার মায়ের মুখে একটাই কথা, এ বেটা বায়েজিদ, যতদিন তুমি আলিম এবং ওলি না হয়েছো, আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না। মুসলমান তাই মৌলানা সাহেব বললেন বেটা বায়েজিদ তুমি মন দিয়ে পড়াশোনা করো, মাদ্রাসা মন দিয়ে পড়াশোনা করে কয়েক বছরের মধ্যে একজন হাক্কানি আলিম হলো। জোরে বলো। হাক্কানি একজন মৌলভী হলো। মৌলভী হলে মাথায় পাগড়ি পড়া হয়, দেখেছেন? মৌলানা হলে তাকে সার্টিফিকেট দেওয়া হয়। মৌলানা সাহেব ভাবছে একে তো আলিম বানালাম, মৌলানা বানালাম, কিন্তু একে ওয়ালি কেমন করে বানাই? ওয়ালি তো আর পড়াশোনা করে হওয়া যায় না। পড়াশোনা করে ওলি হওয়া যায় না, পড়াশোনা করে মৌলভী হওয়া যায়, মুফতি হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, মুফাক্কির হওয়া যায়, মুনাজির হওয়া যায়, মানকুলি হওয়া যায়, আদিব হওয়া যায়, খতিব হওয়া যায়, ফসিহ হওয়া যায়, ইলমি মুআরিফ কুহে গিরা দরজগাহ খানকা, কিন্তু পড়াশোনা করে ওলি হওয়া যায় না। ওলি হতে গেলে ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে। ওয়ালি হতে গেলে ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। মাওলানা সাহেব বলেন বাবা বায়েজিদ একটা কাজ করো, আলিম তো হয়েছো, এখন এক ধ্যানে আমার আল্লাহকে ডাকো, নবীর উপরে দরুদ পড়ো, সুবহানাল্লাহ বলে সব সময় আল্লাহর জিকির করো।
ও মুসলমান বাবাজি ভাই, এইভাবে কয়েকটা বছর কেটে গেল, আল্লাহর জিকির করলো। একদিন মাওলানা সাহেবের স্বপ্নে, মাদ্রাসার মাওলানা সাহেবের স্বপ্নে আমার নবী এসেছেন। আমার নবী এসে বললেন, এই মাওলানা সাহেব, আজ আমি একটা সুসংবাদ দিতে এসেছি। ছোট্ট বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলো, সে ওলায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছে, তুমি এলান করে দাও। মাওলানা সাহেব ফজরের নামাজ পড়ে বায়েজিদকে ডেকে বললেন, বেটা বায়েজিদ, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। জোরে বলো, আরো জোরে, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, মায়ের কাছে যাও। মুসলমান বাবাজি ভাই, বলার উদ্দেশ্য হলো এই, তার মা কোরআনকে কতটা ভালোবেসেছিল। জোরে বলো। আরে মুসলমান, মা যদি ভালো দোয়া দেয়, কামিলে আল্লাহর ওলি হওয়া যায়। कि मायर दिलेते ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন দুনিয়াতে কেউ হবে না। ও গো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন। আরে মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। যে জান্নাতের দাবিদার সে মাকে ভালোবাসিবেন বেশি। ও গো মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে সন্তানের জান্নাতেরই ঠিকানা। ও গো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের সেবা করিলেন হযরত আওয়াইস কুরুনি, দেখলেন না হুজুরের চেহারা আর নুরানি। সুবহানাল্লাহ বলেন, একটু উঁচু আওয়াজে বলেন তো। ও গো মায়ের সেবা করিলেন হযরত আওয়াইস কুরুনি, দেখলেন না হুজুরের চেহারা আর নুরানি। ও গো জুব্বা পেলেন প্রিয় রাসূলের, জুব্বা পেলেন প্রিয় রাসূলের, মায়ের দোয়ায় সলোয়ানা। ও গো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর শুনুরে নূরের আরিফিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ। শুনুরে নূরের আরিফিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ। জান দিলে দিলে ভাইরে তবু তো শোধ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো